হ্যালো এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। দুদিন ধরে আমারও শরীরটা গেছে খারাপ হয়ে। ছেলে মনে হয় স্কুল থেকেই নিয়ে এসেছিল, ওর একটু ঠান্ডা ঠান্ডা ছিল, ওরও এক দুদিন থেকে বেটার হয়ে গেছিল, থ্যাঙ্কফুল। একটু ওষুধ দিয়ে শুয়েছিলাম, আর ওর থেকে আমার এখন শরীরটা খারাপ, একটু ঠান্ডা ঠান্ডা, একটু সর্দি সর্দি আর কি, শরীরটা কেরম ম্যাচ ম্যাচ করে না সেরকম। বাট আজকে খুব সুন্দর রোদ্দুর উঠেছে, ওয়েদারও খুব সুন্দর। সকালবেলা ছেলেকে যখন স্কুল ছাড়তে গেছিলাম তখন কিন্তু এরকম ওয়েদার ছিল না, পুরো বৃষ্টি সারা রাত হয়েছে, মেঘলা মেঘলা স্যাঁতস্যাঁতে বাইরে ছিল। বাট একটু আগে থেকে দেখছি ভালো রোদ্দুর উঠে গেল, আর আজকে ওয়েদারটাও খুব ভালো। ফাইনালি আমাদের এখানে 20 সেলসিয়াসে ধরো দুপুরবেলা থাকবে, আর লোয়েস্ট 10 ফেন 8 9 10 এরকমই থাকবে আর কি। এই পুরো সপ্তাহটাই খুব সুন্দর ওয়েদার। আর প্রীতি তো এখন প্রতিদিনই কলেজ থাকে, আজকেও ভোরবেলা গেছিল, জাস্ট বাড়িতে ঢুকলো। আমিও কিচেনে চলে এসেছি, এখন রান্না বান্নাটা সেরে নেবো। আজকে দুপুরে হবে হচ্ছে ডাল। এখানে মিক্স ডাল রয়েছে 2-3 রকমের, মুগ ডাল, মসুরির ডাল, বিউলির ডাল, চানার ডাল সব মিশিয়ে দিয়েছি এর মধ্যে। আর এখানে ডিম বয়েল হচ্ছে, এটা বানাবো হচ্ছে ফুলকপিটা দিয়ে। এটা হচ্ছে মিক্স ডাল আর মিক্স ভেজিটেবল দিয়ে বানাবো ডালটা। এখানে মিক্স ভেজিটেবলও আছে, ব্রকলিও আছে, ফ্রোজেন ইউজ করছি আমি। আলু দেবো না, শুধু ডিম আর ফুলকপিটা দিয়েই বানাবো ঝোল। তো ডিমটাকে একটুখানি এপিট ওপিট ভেজে নিচ্ছি। এখানে ডালটাও ওই ভেজিটেবল দিয়ে আর একটা সিটি দিয়ে নেবো, তারপরে ফোড়নে জাস্ট আদা, জিরে আর শুকনো লঙ্কা। এই বছর সরস্বতী পুজো একটু আর্লি পড়েছে। গত বছর আমরা আটলান্টাতে ছিলাম সরস্বতী পুজোর সময়। তোমরা যদি ব্লগগুলো না দেখে থাকো আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, লিঙ্ক দেখে নিও। আর এই বছর DFW তে সরস্বতী পুজো কিরকম ভাবে পালন হয় সেটাও তোমাদের সাথে এই বছর শেয়ার করব। আর আই থিঙ্ক সরস্বতী পুজো সানডে পড়েছে, বাট এখানে স্যাটারডে হবে। ইউজুয়ালি এমনিতেও এখানে কোনো পুজো পার্বণ উইকডেতেও যদি পড়ে, যেহেতু মানুষজন সবাই বিজি, অফিস কাচারি স্কুল, ওই জন্য উইকেন্ডেই সেটা সেলিব্রেট করা হয়। আমি কিন্তু ঘি দিয়ে আজকে এই রান্নাটা করছি, ফুলকপিটা আর কি। তো ডিমটা ভেজে নিয়েছি, আর কোনো ফোড়ন ফোড়ন কিছু দেব না। নুন, হলুদ আর শুধু একটুখানি আদার পেস্ট দিয়ে বানাবো, যত সিম্পল বানানো যায় আর কি। এর মধ্যে 2-3টে শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি, একটা টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো, একটু জিরে ধনের গুঁড়োও দিয়ে দেবো। ডালটাও সিটি দিয়ে দিয়েছে, এখন আমি এটাও ফোড়নে ঘি দিয়েই দেবো আর কি, জিরে, এলাইচি আর শুকনো লঙ্কা। আর ফুলকপিটা একটু মজে এসেছে, এখন আমি জল দিয়ে ডিমটাও দিয়ে দেবো। ফুলকপিটাতে একটু রোস্ট করা জিরে ধনের গুঁড়োও দিয়ে দেবো, একটু ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো। রান্নাও ডান, ছেলের খাবারও হয়ে গেছে, এখন ওকে যাব স্কুল থেকে আনতে, টাইম হয়ে গেছে। ফুলকপি ডিমের ঝোলের এই হচ্ছে ফাইনাল লুক। আর এখানে ডালটাও হয়ে গেছে, ফোড়ন দিয়ে দিয়েছিলাম মিক্স ভেজিটেবল দিয়ে মিক্স ডাল। এই ডালটাও খুব ভালো খেতে হয়, এর মধ্যে যত রকমের ভেজিটেবল দেওয়া যায়, মানে ফিনিশ হয়ে গেলে এই ডালই আবার বানায়, কারণ নভ প্রতিদিন ডাল খায় লাঞ্চে। আর দেখবে গরম ভাতে এই পাতলা ফুলকপি ডিমের ঝোলই অসাধারণ লাগে, বিশেষ করে সর্দির মুখে। কি সুন্দর রোদ্দুর উঠেছে দেখো, বাইরে ভালো লাগছে অ্যাকচুয়ালি, খুব সুন্দর, মানে ঠান্ডাটা সেরকম আর ফিল হচ্ছে না। তো আমি এখন যাচ্ছি হচ্ছে ছেলেকে পিক করতে স্কুল থেকে। তোমার কিরকম কাটলো দিন বুড়ো? ভালো কেটেছে? আজকে পিজে ডে ছিল, তোমার ফেভারিট পাজামা পরে আসতে হবে স্কুলে। তোমার এটা ফেভারিট পাজামা? হ্যাঁ, কি আছে পাজামাতে? কি আছে দেখিয়ে দাও তো। মাকুইন। চলো চলো, বাবা ওয়েট করছে। আমি তাড়াতাড়ি ছেলেকে এনে ওকে খাইয়ে দিলাম, আর নব স্যালাড ঠ্যালাড কাটলো।
ছেলেকে খাইয়ে দিলাম, এখন আমরা লাঞ্চ করব। প্রীতি অনেক ভোরে যায় তো কলেজে, ও লাঞ্চ করে নিয়েছে আর আমরা জাস্ট বসলাম এখন খেতে। ছেলেরও খাওয়া ডান, টিভিতে একটা কিছু মুভি চালালো নব, দেখতে দেখতে এখন আমরা লাঞ্চ সারবো। বাসন কটা নব মেজে দিল, আমি ছেলেকে রেডি করাচ্ছি। আর এই যে চিকেন নিয়ে এসেছে, 3-4 ট্রে চিকেন, হ্যাঁ এখনো ফ্রিজে পড়ে রয়েছে। তো এখন এই চিকেনের গতি হবে। আমি বললাম ঠিক আছে এখনই তাহলে ধুয়ে যদি ম্যারিনেট করে রেখে দেয় রাত্রে বানানো যাবে, তাই আবার চিকেনটা ধুয়ে নিচ্ছে। এখন আপাতত 2 ট্রে ধুয়ে দিক। এই চিকেনগুলো এরকম লম্বা লম্বা করে কাটাই থাকে, মানে এরকমই থাকে আর কি পিস, তো ইজি হয়। এগুলোকে বলে টেন্ডার। টেন্ডার, এটা একটা ব্রেস্টেরই অংশ। হ্যাঁ, আমাদের লিটল বুড়ো রেডি হয়ে চলে এসেছে, হ্যান্ডসাম হিরো। ইয়েস, ন্যাপ নিতে হবে এখন। ওই দেখো না বলছে, টিচার বলে একদম ন্যাপ নেয় না স্কুলে, বাড়িতে গিয়ে রেস্ট করতে হবে আহানকে। হ্যাঁ গুড বয়, গুড বয় এখন রেস্ট করবে। ঘুম থেকে জাস্ট উঠলো, চুপচাপ এখানে এসে বসে আছে। আমারও ক্লায়েন্ট ছিল, জাস্ট ফ্রি হলাম। আর নভ এর মধ্যে গিয়ে স্যামস ক্লাব থেকে ওয়ালমার্ট থেকে টুকটাক যা লাগবে নিয়ে আসলো। নভর ব্রেকফাস্টের জন্য অলমন্ড মিল্ক, এমনি ঘরের জন্য মিল্ক, আর কিছু ভেজিস আছে, ব্রকলি, বানানা, মাশরুম, ফ্রুটস আছে কিছু, ব্ল্যাকবেরি, স্ট্রবেরি, আর এই টুকটাক ওয়ালমার্ট থেকেও নিয়ে আসলো টমেটো। ও এটা হচ্ছে মিষ্টি আলু, এটা ছেলে খায়। তখন হচ্ছে চিকেনটা ধুয়ে রেখে চলে গেছিল, আর এই এখন এসে ম্যারিনেট করছেন চিকেন। এর মধ্যে কি দিলে? নুন, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লিটল বিট অফ লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, আর কিছু না, ধনে পাতা, কাঁচা লঙ্কা। এইভাবে চিকেনটা খুব ভালো হয় খেতে। এই ম্যারিনেট করে তো এয়ার ফ্রায়ারে। হ্যাঁ, ইভেন এরকম চিকেনটা আগে দিতাম কাসুরি মেথি, বাট লাস্ট 2-3 বার বানিয়েছি তো দেয়নি, দিইনি, শুধু ধনে পাতার ফ্লেভারটা। অ্যাকচুয়ালি ধনে পাতাটা খুব ভালো লাগে ফ্লেভার। আর ধনে পাতাটা না একটুখানি আটিটাকে একটু জলের মধ্যে এরকম ভিজিয়ে রাখলে অনেকদিন থাকে, অল্প সামান্য জল দিয়ে। নমস্কার, নমস্কার। সরস্বতী পুজো হচ্ছে, মধ্যে মেন ইনগ্রিডিয়েন্ট যেটা, সেটা হচ্ছে এই লেবুটা, ভেরি মাচ ইম্পর্টেন্ট। আর দইটাও দিয়ে দিল 1-1.5 চামচ, তাই তো? হ্যাঁ, 1.5 চামচ, বেশি না। দইটা অ্যাকচুয়ালি ব্যাপারটা নয়তো সব ছেড়ে ছেড়ে যাবে, তো দইটা না দিলে বাইন্ডিংটা হবে না। দইটা দিলে মশলাগুলো সুন্দর একদম পুরো গায়ে গায়ে লেগে থাকবে, খুব ভালো হয় খেতে। এরকম ভাবে ম্যারিনেট করে আমরা না 2-3 দিন ফ্রিজে রেখেও দিই, একটা কন্টেনারে করে রেখে দিই, যখন খাওয়া হবে তখন এয়ার ফ্রায়ারে ঢুকিয়ে দিলে। রাইট, এরকম কন্টেনারে করে এরকম ভাবেই রেখে দেওয়া হবে। আর এই অলমন্ড মিল্কটা নব এরকম ধরে স্যামস ক্লাব থেকে পুরো বক্স নিয়ে আসে, যার মধ্যে 3টে এরকম থাকে। তো এটা ইউজ হয়ে যায়, প্রতিদিনই ব্রেকফাস্টে ওটস দিয়ে খায়। তো আধা ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিল, এখন এই এয়ার ফ্রায়ারের মধ্যে এটা দিয়ে দেওয়া হচ্ছে। কত মিনিট যাবে? 20 মিনিটস মেবি। নভর ডিনার এখানে হচ্ছে সব ভেজিস সব স্টিম করা, আর চিকেনটা তো হচ্ছে, চিকেনটা হয়ে গেছে। চিকেন দিয়ে ওই ভেজিস দিয়ে স্টিম করা, এটাই ওর প্রত্যেক দিনের ডিনার। আর আমি দেখিয়ে দিই যে সরস্বতী পুজোর জন্য টুকটাক শপিং করেছি,
বাবু বলছে ও নাকি পাঞ্জাবি ঠাঞ্জাবি কিছু পরবে না, কিন্তু আমার ভালো লাগে একটুখানি ছেলে মেয়ের জন্য টুকটাক পুজোতে কিনতে। আর এখানে এই অনলাইনেই অর্ডার দিয়েছিলাম, তো এসে গেছে। ছেলের পাঞ্জাবিটা ফার্স্টে দেখাই। ছেলে এত ভালোবাসে মানে পাঞ্জাবি পরতে, মানে ও যখনই এসেছে ও দেখেই মানে খুব খুশি হয়ে গেছে। হ্যাঁ, হরে কৃষ্ণ ড্রেস, হরে কৃষ্ণ ড্রেস। এই যে নাইস, হলুদের মধ্যে সবই হলুদ হলুদ নেওয়ার চেষ্টা করেছি। আর সাথে হচ্ছে পাজামাটা খুব সুন্দর, দেখ ফিল করে। বাট এই পাজামাটা ওর এখন হবে না, লিনেনের খুব ভালো, বেশি দামও নেয়নি পাঞ্জাবিটা, তো নিল মানে $30 এর মধ্যেই মনে হয় নিয়েছে। খুব সুন্দর হয়েছে। অ্যাকচুয়ালি ওর আর একটা হলুদ পাঞ্জাবি রয়েছে, কিন্তু সেটা ছোট হয়ে গেছে। আগের বছর কিনেছিলাম, আগের বছর তার আগের বছর কিনেছিলাম, তাই না? গত বছর আর কেনা হয়নি। আর এই চুড়িদারটা পিঠের জন্য, এটা ওপরটা, আর এর প্যান্টটা খুব সুন্দর। এটা প্যান্টটা খুব সুন্দর, বাহ, টপ দিয়ে মানে ওপরেরটা এই যে সব হলুদ হলুদ, ভালো আছে দেখতে। ওড়নাটা, আর এটা আর একটা, এটা আমি ইয়েলো কালার দেখেই অর্ডার দিলাম, দেখতেও সেরকমই লাগছিল, কিন্তু দেখে তো মনে একটু মানে কিরকম গ্রিন গ্রিন লাগছে না, কচি কলা পাতা কিরকম ওরকম লাগছে, বাট ওখানে কিন্তু ইয়েলোই বলছিল। আই থিঙ্ক ইয়েলোরই একটা শেড হবে। হ্যাঁ, আমি আবার ভাবছি যে নভ আমাকে বলে আমি কালার ব্লাইন্ড, বলছি যে তো আছিস। ওটা প্যান্টটা সিম্পল, আর এটা হচ্ছে ওপরেরটা। এই যে জানি না, ওটা তো আমি পিতির জন্য কিনেছি, এটা আমার জন্য কিনেছিলাম। এখন যেটা যার পছন্দ হয়। ওড়নাটা এই অন্য দিক, এটা হচ্ছে ওড়নাটা, ভালো আছে দেখতে, ভেরি প্রিটি, তোর স্কিনে ভালো মানাবে। ভেবে তো ছিলাম শাড়ি পরবো, কিন্তু অত ক্যালমা দেখাতে হবে না। আমাদের নববাবু পাঞ্জাবি পরবে না, ঠিক আছে? আমি জানি না ও কি পরবে, ঠিক আছে? পাঞ্জাবি কিন্তু, হ্যাঁ ওর পাঞ্জাবি কিন্তু রয়েছে অনেকই, কিন্তু ভাবছিলাম যে আমাদের সাথে একটা হলুদ আছে, একটা আছে মনে হয় না, তো আমি ভেবেছিলাম যে জিজ্ঞাসা করছিলাম যে অর্ডার দেবো কিনা, বলছে না না আমি পাঞ্জাবি পরবো না। তো ওই জন্য আমি শাড়িটাকে ক্যান্সেল করে ভাবলাম যে সালবার কামিজই পরবো। এখানে কোনো এরকম ওকেশন আসলেই না আমার এরকম ইন্ডিয়ান শপিং করতে যেতে খুব ভালো লাগে, কিন্তু পুজো যখন দুর্গাপুজো হয় তখন ঠিক আছে চলো একটুখানি দোকানে গেলে তো একটুখানি এক্সপেন্সিভই হয়ে যায় এখানে ইন্ডিয়ান জামা কাপড়ে, ঠিক আছে? তো ওই জন্য তখন বেশ তাও টুকটাক শপিং হয়ে যায়। এই বছরও মান্যেবার থেকে নবর জন্য একটা পাঞ্জাবি কেনা হলো দুর্গাপুজোর সময়। বাট এই সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, তার জন্য মনে হয় বাড়িতে যা আছে বা টুকটাক এই অনলাইনে এগুলো বেশি দাম নেই, চুড়িদার গুলো এগুলো আন্ডার $50, ওই জন্য এই টুকটাক এরকমই শপিং করে নি। দেখতে যেতে ভালোই লাগে, কার না ভালো লাগে শপিং করতে। তুমি তো আজকে বাড়িতে এসে দেখালেই না যে তুমি আজকে কি কি পড়াশোনা করলে স্কুলে, একটু সবাইকে দেখিয়ে দাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখিয়ে দাও কি করেছো। পিঙ্ক ডে, ওকে, আইসক্রিম, ওকে। আচ্ছা এই ছবিগুলো বলছো। আর এটা কি? Letter P. P for pig. Pig? Yes. P for pink also. Huh? Pink. We have more pig. More pig? Right number. তারপরে এটা কে 3টা কিরকম করে 3টা করেছো? হ্যাঁ, এ তো 3 হয়েছে এটা। হ্যাঁ, এটা কি হয়েছে এটা? 3. হ্যাঁ, তারপরে এটা কি?
5, তারপরে 6, তারপরে 2. দেখো ও অলরেডি 1 বছর তো হয়নি, সেপ্টেম্বর থেকে যাচ্ছে স্কুলে। হ্যাঁ I put this sticker by. হ্যাঁ 5 মান্থস হয়েছে। 5 মান্থস, ও রাইট, এটা হচ্ছে পাই। আর পাই না, সরি, প্যানকেক বুড়ো, Yes. প্যানকেক। হাউ মেনি প্যানকেক? হ্যাঁ 6 প্যানকেক। ওকে, হ্যাঁ তো 5 মাস হতে যাচ্ছে, Snowman. স্কুলে যাচ্ছে, অনেক কিছু শিখে গেছে। হ্যাঁ ইভেন ক্রিসমাসের আগেও মানে অনেক কিছু যেগুলো, হ্যাঁ ওকে ওকে, ওটা 1 না তো, চলে আসো এখানে দেখি। আচ্ছা দেখি, কাউন্ট করো দেখি, দাও এখানে রাখো, আমি যাতে দেখতে পারি, এখানে রাখো। দুষ্টুমি করতেই ব্যস্ত থাকে। ওকে বলো ইয়ার কি, নো ইয়ার কি, নো ইয়ার কি। হ্যাঁ কোনটা, এটা কি, কত নাম্বার এটা বলো? You're a snowman. স্নোম্যান, বলো নাম্বারগুলো বলো। 2, 3, দাও দাও দাও, খালি ফাজলামো, ওর খালি হচ্ছে ফাজলামো। 5, আমি যেটা করি, স্কুলে যা যা ওকে শেখায় 6, সকাল বিকেল, মানে যেদিন বাড়িতেও থাকে 10-15 মিনিটস করে হলেও ওকে আবার আর কি রিভিউ করাই। তো আমি দেখেছি ওর যে কতটা ইমপ্রুভমেন্ট এসেছে ওর মধ্যে, মানে ইভেন ক্রিসমাসের আগেও যে জিনিসগুলো একটুখানি ও মানে পারতো না বা কনফিউজ ছিল, এখন বেশ সুন্দর পারে। another one. কিন্তু ফাজলামো, খালি ফাজলামো ওর মধ্যে, হ্যাঁ খালি ফাজলামো করবে। Is it 2? কোনটা 2? That one? ইয়েস, তারপরে 5, ওকে 3, তারপরে And then 4, ইয়েস and then 5. ইয়েস, গুড জব। এটা কিরকম ডান্স, হ্যাঁ? আর আজকে হ্যান্ডি কিরকম করছিল তোকে দেখে, হ্যাঁ এরকম, এই সেম সেম এই যে করছে না ও, এই তাই করছিল হ্যান্ডিও। হ্যাঁ এরকম ওরকম, হ্যাঁ ওরকম করেছে। হ্যাঁ হ্যান্ডি, জে আর হ্যান্ডি বেস্ট ফ্রেন্ড, মাইকেল, জে আর হ্যান্ডি। Mine. অনেক পড়াশোনা হয়ে গেছে, এবারে ব্রেক। হ্যাঁ Bye bye. Good night. Yay! তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, আবার আগামী ভ্লগে দেখা হবে। Bye bye. Good night. Yay!